হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাতাবাহার চতুর্থ শ্রেণীর উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পটি সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আজকে আমি গল্পটা বোঝাবো, পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করবো, তাই তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কী বলছে, নরহরি দাস উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বলছে, দেখো যেখানে মাঠের পাশে বন আছে তা আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। তাহলে এখানে একটা মাঠ আছে, মাঠের পাশে একটা বন আছে, ঠিক আছে? তো সেই বনের ধারে একটা মস্ত বড় পাহাড় ছিল, সেই পাহাড়ে একটা গর্ত ছিল, সেই গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেতো না। তাহলে সেই ছাগলছানা সেখানে সে ছোট ছিল, তাই সে গর্তের বাইরে যেতে পেতো না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস না, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। সেই ছাগলছানা যখনই বাইরে যেতে চাইতো তখন তার মা কী করতো, তাকে ভয় দেখাতো যে যাস না, বাইরে গেলে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বাইরে যেতে চাইতাম ছোটোবেলা, তখন আমাদের মারা কী বলতো, রাস্তা যাস না, গাড়ি ঘোড়া চলাফেরা করছে বলতো, ঠিক আছে? তেমন করে তার মাও তাকে ভয় দেখাচ্ছে যে যাস না, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে। শুনেতে ভয় হতো আর চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলে তারও ভয় কমে গেল। তারপর যখন তার ছাগলছানার মা তাকে বলতো, সে কি করতো, যে ভয়ে চুপচাপ কি করতো, থাকতো। যখন সে কোথায় থাকতো, গর্তের ভিতরে। যখন সে একটু বড় হয়ে গেল, যখন তার ভয় কমে গেল, তখন সে কি করলো, তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে গেল। তাহলে তার মা বাইরে চলে গেলে সে কি করতো, প্রথমে কিছুদিন গর্তের ভেতর থেকে একটু একটু উকি মারতো, তারপর কিছুদিন পর সে একেবারে গর্তের বাইরে চলে গেল। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? বলছে সেইখানে সে যখন গর্তের বাইরে গিয়েছিল, গিয়ে দেখছে একটা মস্ত বড় ষাঁড় কি করছে, ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড়, সেই ছাগলছানাটা এত বড় জন্তু সে কখনো দেখেনি, তাই তার শিং দেখেই সে মনে করিল ওটাও হয়তো ছাগল হবে, কিন্তু ওটা হয়তো ছাগল হবে, ভালো জিনিস খেয়ে সে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়কে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। তখন ষাঁড় তার উত্তরে বলল, আমি ঘাস খাই। তখন ছাগলছানা সেই ষাঁড়কে বলল যে, তোমার মতো আমার মাও তো ঘাস খায়, সে তো কই এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি খাই। ছাগলছানা বললে, সেই ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। এই কথাটা বলে ছাগলছানা কী করলো, তার ষাঁড় বলতে লাগলো ছাগলছানাকে যে, আমি তোমার মায়ের থেকে অনেক বেশি ঘাস খাই। তাই ছাগলছানা বলল যে, এত ঘাস তুমি কোথায় পাও? তখন সেই ষাঁড় ছাগলছানাকে বলল যে, ওই যে বন আছে, ওই বনের ভেতরে আছে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। তারপর ছাগলছানা সেই ষাঁড়কে বলল, আমাকেও সেখানে নিয়ে যেতে হবে। কোথায় না, যেখানে ওই যে বনের ভেতরে ঘাস আছে। তারপরে সে ছাগলছানার কথা শুনে ষাঁড়টাকে কী করলো, ষাঁড় ছাগলছানাটাকে বনের ভেতরে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। তাহলে সেই বনের ভিতরে অনেক সুন্দর সুন্দর চমৎকার ঘাস ছিল, যেটা ষাঁড় খেয়ে এত মোটা হয়েছিল। সেই ঘাসগুলো ছাগলছানাও পেট ভরে যত পেটে ধরলো ততটা মন প্রাণ ভরে সে খেয়ে নিল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। যখনই সন্ধে হয়ে গেল তখন ষাঁড় এসে ছাগলছানাকে বলল যে, চলো এবার আমরা বাড়ি যাই, সন্ধে হয়েছে। তখন ছাগলছানা বলছে, আমি চলতে পারছি না, কারণ সে তো প্রচুর পরিমাণ ঘাস খেয়ে নিয়েছে। সে বলছে, তুমি যাও, আমি আর চলতে পারছি না, আজকে যাব না, আমি কালকে যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। তাই রাত কাটানোর জন্য ছাগলছানাটা কী করলো, একটা গর্ত দেখতে পেয়ে সেই গর্তের ভিতরে ঢুকে গেল। আর ষাঁড় সেখান থেকে ছাগলছানা যখন এলো না, সে নিজে একা একা চলে গেল। তারপর সেই গর্তটা ছিল এক শেয়ালের। তাহলে যে গর্তের ভেতরে ছাগলছানা ঢুকেছিল সেই গর্তটা ছিল একটি শেয়ালের। সে তার মামা বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। তাহলে সেই গর্তটা কার ছিল, একটা শেয়ালের ছিল। সে কোথায় গিয়েছিল, তার মামার বাড়ি, তার বাঘ মামা বাড়ি, নিমন্ত্রণ বাড়ি সে খেতে গিয়েছিল। সে অনেক রাত্রে ফিরে এসেছে। ফিরে এসে যখন গর্তে ঢুকতে যাবে তখন দেখে যে একটা জন্তু ভেতরে ঢুকে রয়েছে।
ছাগল ছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে না পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। তাহলে ছাগল ছানার গর্তটা কী ছিল? ছাগল ছানা ছিল কালো, আর অন্ধকার গর্তটাও ছিল কালো। তাই কি শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পাচ্ছে না, তাই সে ভাবলো হয়তো রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কেউ? ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। তাহলে সে কি করলো, যে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো গর্তের ভিতরে কে? ছাগল ছানাটা বেশ বুদ্ধিমান ছিল, বেশ তার বুদ্ধি খাটিয়ে সে বলল লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। সে সেই শিয়ালকে ভয় দেখানোর জন্য বলল যে সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস, মানে 50 বাঘে যা যতটা শক্তি আছে তার একার ততটা বা তার থেকে বেশি শক্তি আছে। শুনে তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস পেল। শুনে শিয়াল কি করলো, ছুটে দৌড়ে চলে গেল কোথায় না, তার বাঘ মামার বাড়িতে, যেখান থেকে সে নিমন্ত্রণে খেয়ে এসেছিল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? বাঘ তো তাকে অবাক হবেই, কারণ সে তো এই ফিরে গেল, আবার ঘুরে এত আশ্চর্য হয়ে ছুটে ছুটে ঘুরে এলো। সে অবাক হয়ে গেল, বললে, ভাগ্নে তুমি এক্ষুনি গিয়ে আবার ব্যস্ত হয়ে এত হাঁপিয়ে হাঁপিয়ে এসে গেছো কেন? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। তখন শিয়াল বলল যে আমার গর্তে একটি নরহরি দাস এসেছে। সে বলে কি না যে 50 ভাগে মোর 50 ভাগে তার এক গ্রাস। সেই ছাগল ছানাটা শিয়ালকে যা যা বলেছিল শিয়াল গিয়ে তার বাঘ মামাকে এই কথাটাই বলল। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললেন, বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। তখন বাঘ ভয় রেগে গেল যে আমরা এত শক্তিমান, কে এমন আমার থেকে শক্তিমান আছে? এই বলে সে বলল, চলো ভাগ্নে, দেখি কই। শিয়াল বলে, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদেরকে খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বলছে শিয়াল বলল যে আমি যাব না, কারণ কি সে ভয় পেয়ে গেছে। শিয়াল তো অত লাফাতে পারে না, বাঘ প্রচণ্ড জোরে লাফাতে পারে। তাই সে বলল, যদি ওই বেটা নরহরি দাস ছুটে আসে, তাহলে তুমি তো ভয়ে দৌড়ে ছুটে চলে যাবে, আমি তো অত তোমার মতো ছুটতে পারবো না, তাই সে আমাকে ধরেই খাবে। তাই সে ভয়ে যেতে চাইছে না। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। শিয়াল যখন কথা বলছে, বাঘ বলছে আমি তোমাকে ফেলে পালাবো না। তখন শিয়াল তাকে বিশ্বাস করেনি, তাই সে বলল যে তুমি আমাকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। তারপর শিয়ালের কথা মতো বাঘ কী করলো, তার লেজের সঙ্গে শিয়ালকে বেঁধে নিয়েছে। তখন শিয়াল নিশ্চিন্ত হলো যে বাঘ এবার আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগল ছানা দূর থেকেই তাদেরকে দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতবাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ছাগল ছানা শিয়ালের গর্তের কাছে যখনই এলো, ছাগল ছানাটা খুবই বুদ্ধিমান ছিল, সে দূর থেকে দেখতে পেয়ে ভয় দেখানোর জন্য তাদেরকে বলে দিল যে শিয়ালকে বলল, তোকে আমি বললাম যে 50 বাঘে বা 10টা বাঘের কড়ি নিয়ে আয়। সে কী করলো, একজনের সঙ্গে লেজে দড়ি বেঁধে নিয়ে চলে এসেছে। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। যেই এই কথাটি গর্তের ভেতর থেকে শুনেছে, তখনই বাঘের প্রাণটা যেন দে ছুট। সে ভাবলো যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তখন সে ভাবতে লাগলো যে শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে এনেছে। তারপর সে আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। তারপর বাঘ এই কথা শুনে ভয় পেয়ে সে কী করলো, দৌড়াতে লাগলো, আর তার সঙ্গে শিয়ালও বাঁধা ছিল। সেও কী করলো, শিয়ালকে নিয়ে ছুটতে লাগলো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাটায় আছড় খেয়ে, ক্ষেতের আলের ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। তখন বাঘ তো প্রচণ্ড পরিমাণ ছুটছে, শিয়াল তো বাঘের সঙ্গে সঙ্গে ছুটতে পারছে না। তাই কি করছে, সে মাটিতে আছাড় খেয়ে, খেতে ঢালের ঠক্কর খেয়ে সে কী করছে, ওইরকম ঠক্কর খেতে খেতে যাচ্ছে। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল। তা শুনে বাঘ ভাবি বুঝি সে নরহরি দাস এলো, তাই সে আরও বেশি ছোটে। যখনই শিয়াল বলল মামা দাঁড়াও বা এ করেন, ওটা ভয় টাইপে দেখাচ্ছে, তখন বাঘ বলছে যে আরও হয়তো আসছে। সে কী করছে, ওই ভয়ে আরও জোরে ছুটতে লাগলো।
এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। তাহলে সারা রাত কেটে গেল, সকালে কি করেছিল, গর্ত থেকে ছাগলছানা তার নিজস্ব বাড়িতে ফিরে এসেছিল। সেই দিন কি শিয়ালে ভারী সাজা হয়েছিল, কতটা অনেক পরিমাণ তাকে কষ্ট সহ্য করতে হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ করে কিছুতেই গেল না। তারপর কি বাঘের উপর তার প্রচণ্ড পরিমাণ রাগ হয়ে গেল, কারণ তার সঙ্গে সে এরকম করেছে, তার অনেক ক্ষতি হয়েছে, তাই সে প্রচণ্ড এমন রেগে গেল যে সে আর কিছুতেই গেল না। ঠিক আছে, তাহলে আজকে আমি গল্পটা বুঝিয়ে দিলাম, পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করব। তাহলে আজকে এতটাই থাক। তাহলে ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর হ্যাঁ, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।